আসসালামু আলাইকুম। টিভিতে স্বাগতম। আপনার যদি সমগ্র বাংলাদেশের কোথাও যদি আপনার জমি থেকে থাকে বা আপনি নিজ ক্রয়কৃত কোথাও যদি জমি থেকে থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ সরকার সম্প্রতি বিডিএস নামে একটা পর্চা চালু করছে, যেটা রেকর্ড শুরু হয়েছে। এই রেকর্ডে যদি আপনি সঠিকভাবে আপনার নাম লিপিবদ্ধ করতে না পারেন, তাহলে আইনগতভাবে বিভিন্ন ঝামেলা পোহাতে হতে পারে। তাই বিডিএস রেকর্ড আপনি এলাকার যে কোনো সময় চলে আসতে পারে। এই সময়টা যখন তখন হতে পারে। তাই হ্যাঁ, এর পূর্বে আপনাকে আপনার বিডিএস রেকর্ডে আপনার নাম সঠিকভাবে রেকর্ড করার জন্য আপনাকে যে সকল ডকুমেন্টগুলো আগে থেকে তৈরি করে রাখতে হবে। জেনে রাখা ভালো, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার জমির 3 বছরের খাজনা একটানা না দেন, তাহলে সরকার যে কোনো সময় আপনার জায়গা বা আপনার সম্পত্তি খাস জমি হিসেবে নিয়ে নিতে পারেন। এখন যেহেতু অনলাইনে ঘরে বেশি খাজনা প্রদান করা যায়, তা আপনারা খাজনাটা দিয়ে দিবেন। বিদেশ রেকর্ডের প্রথম যে নিয়মটা, সেটা হলো অবশ্যই আপনার নামে খাজনা থাকতে হবে। তারপর আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন বা আপনি যে সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, সেই সম্পত্তি কিভাবে পেলেন, তার ধারাবাহিক সকল ডকুমেন্ট আপনাকে কাছে রাখতে হবে। এবং সর্বশেষ যদি আপনার নামে সাপকব্যা দলিল থাকে কিন্তু নামজারি করেননি, এখনই নামজারিটি করে নেন। যদি না করেন, তাহলে আপনার নামে রেকর্ড হবে না। এবং আপনার ক্রয়কৃত সম্পত্তি দখলদার বা দখলকৃত যে অংশটুকু আপনার, সেটাকে চিহ্নিত করে রাখুন। কেননা ড্রোন ক্যামেরা ইউজ করে আপনাকে আপনার নামের সম্পত্তি বিডিএস রেকর্ড যেটা শুরু হয়, সেটা আপনার নামে লিপিবদ্ধ করা হবে। তাই সকল ধরনের ডকুমেন্ট আপনার দলিলের পিছনে যে সকল ভায়া দলিলগুলো ছিল, সেগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। কারণ রেকর্ডকারী অফিসার বা কর্মকর্তা যে কোনো সময় যে কোনো ডকুমেন্ট আপনার থেকে চাইতে পারে। যদি আপনি সরবরাহ করতে না পারেন, তাহলে আপনার নামে বিডিএস রেকর্ড হবে না। যদি একবার না হয়ে যায়, পরবর্তীতে রেকর্ড করতে হলে বিভিন্ন আইনগত ঝামেলা আপনাকেই পোহাতে হবে। তা ভিডিওটি অন্যকে দেখার সুবিধার্থে শেয়ার করুন। টিভির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।